বানরে ঘেরা এই মাজারটি অবস্থিত সিলেট গোয়াইপাড়া নামে এই এলাকায় অবস্থিত এই মাজারটি। তাছাড়া এই মাজার সম্পর্কে কিছু আলোচনা করব, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, দেখতে পাচ্ছেন। সো যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকুন। সো আমি বন্দর থেকে রওনা দিলাম এই মাজারের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনারা আমার সাথেই থাকুন। সো ফার্স্ট অফ অল, আপনি যেখান থেকে আসেন না কেন, আপনি সিলেটে যদি আসেন তাহলে আপনি কদমতলী বাস স্ট্যান্ড নামবেন। কদমতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনি আম্বরখানা অথবা বন্দরে চলে আসবেন। বন্দর থেকে আপনি সরাসরি রিক্সা অথবা আপনি সিএনজি নিয়ে সরাসরি আপনি গোয়াইপাড়া যেতে পারবেন। তাছাড়া আপনি আম্বরখানা আসতে পারেন, আম্বরখানা থেকে আপনি সরাসরি যেতে পারবেন এই মাজারে। আম্বরখানা থেকে রিক্সা ভাড়া 20 টাকা নিবে, অথবা সিএনজি করে নিলে আপনাকে 50 থেকে 70 টাকা নিবে। সো ফাইনালি আমরা চলে আসলাম এই মাজারের সামনে, চলে আসলাম হযরত চাশনী পীর রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে চলে আসলাম। খালবাখানি দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এখন গেটের ভিতরের দিকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন আমরা মাজারের ঠিক সামনে আরেকটি ছোট্ট একটি গেট আছে। এই মাজারের গেটের সামনে আমরা অবতরণ করব এখন। সো ফাইনালি আমরা এই যে দেখতে পাচ্ছেন চাশনী পীরের মাজারে এখন চলে আসছি আমরা। তখন আপনাদেরকে এই মাজারের ভিতরের যে কিছু দৃশ্যগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনারা। সো লেটস গো। ভাই, মাজারে কোন জায়গা থেকে আসছেন আপনি? আমরা আসছি মাদার জেলা থানা বরগুনা থেকে আসছেন। তো সাজ্জাল শাহ পুরাণ যে আলোক করছেন, তারপরে এখন এই চাশনী পীরের মাজারে আসছেন। সিলেট সম্পর্কে বা এই মাজার সম্পর্কে যদি একটু কিছু বলতেন। সিলেট তো আসলে বাংলাদেশের মধ্যে আলাদা একটা শহর শুনে আসছি। আসলে তো এটা আপনার পিরাউলিয়ার দেশ। জি জি, পুরোটাই বাংলাদেশে পুরো পিরাউলিয়া। এর ভিতরে সিলেট একটা বিষয়। আচ্ছা, সিলেটের সৌন্দর্য মানে ঘুরতে আসে সাধারণত এগুলা মাজার। এই মাজারের কিছু যদি এই মাজার তো আসলে আমরা শুনছি যে এটাকে বলে হয় যে বান্দরশা। দেখলাম যে মানুষ যে বান্দর যে মাজারের পায়ুকি করতে পারে, হেল্প করতে পারে, নিশ্চয় দেখা কি দেখছেন, ভালো লাগছে তো না? সুন্দর, ভালো লাগছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। সিঁড়ি দিয়ে আমরা আটতে আটতে এদিকে পেয়ে গেলাম একটা মুক্ত হস্তে দান করুন। আপনি চাইলে এখানে দান করতে পারেন টাকা পয়সা। আমরা এখন উপরে প্রবেশ করব। তারপর প্রবেশ করে আমরা এখন মাজার শরীফের যে দৃশ্যটা আছে এটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আপনারা, সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠতে হবে ভাই, দেখছেন। তাছাড়া এই পাশে কাটা তার দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনার এদিকে অনেক বানর আছে, তো বানরের মাজার তো, এর জন্য কাটা তার দিয়ে এগুলা সুন্দর মতো গুছিয়ে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক উপরে যেতে হয়। আর এটা হচ্ছে মাজারের দান বক্স, দেখতেই পাচ্ছেন। এখানে আবার লেখা আছে মহিলা উপরে উঠা নিষেধ, মহিলাদের স্থান এদিকে মহিলারা বসতে পারবে, বসানোর জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এদিকে বসার জন্য, মহিলারা বসার জন্য। চাশনী পীর রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। এই দেখেন, এখানে আবার লেখা আছে মাজারে সিজদা করবেন না। এদিকে আবার দেখতে পাচ্ছেন মাজার শরীফের দান বক্স আছে। এখন আমি এই যে আল্লাহর ওলি চাশনী পীর রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার এখন দেখানোর চেষ্টা করুন। এই দেখতেই পাচ্ছেন আল্লাহর ওলি এখানে উনি শুয়ে আছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন, সাজ্জাল শাহ পুরাণ রহমতুল্লাহ আলাইহির সাথের সফর সঙ্গী, অন্যতম সফর সঙ্গী একজন চাশনী পীর রহমতুল্লাহ আলাইহি, দেখতেই পাচ্ছেন। আমি পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, সাথেই থাকবেন আমার। তাছাড়া এই পাশে দেখতেই পাচ্ছেন এই যে গ্রিলগুলা
দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এই যে মাজারে তো অনেক বানরে ঘেরা, তো বানরে ঘেরা বানরের মাজার, এর জন্য এখানে এদিকে দেওয়া হয়েছে গ্রিলগুলা দিয়েছে, সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। সেই 700-800 বছর আগে সিলেটে চলে আসছেন ইয়ামন থেকে শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে আরো সফর সঙ্গী, উনি অন্যতম সফর সঙ্গী একজন চাষনিফিরের মাজার দেখতেই পারছেন। 360 জন সফর সঙ্গী নিয়ে সিলেটে আসছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তাছাড়া এদিকে দেখতেই পাচ্ছেন এখানে ইসলামিক যাবতীয় যে জিনিসপত্র এখানে রাখা আছে। এখানে আছে আপনার জায়নামাজ আছে, আগরবাতি, মোমবাতি, তারপর আতর, গোলাপ জল, চাদর। এখানে দেখতেই পাচ্ছেন হযরত চাষনিফি রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ দেখতে পাচ্ছেন আপনারা। তাছাড়া এই পাশেই রয়েছে ওনার এই যে এখানে যে চাদরটা আছে ওনার উপরে হযরত চাষনিফির রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখতেই পাচ্ছেন উপরে ওনার এই যে পাগড়ি আছে, পাগড়ি, তারপর এই যে চাদর দেখতেই পাচ্ছেন। আবার রাখা হয়েছে পুরাতন হয়ে গেলে অনেক সময় এগুলো এদিকে দেখতেই পাচ্ছেন রাখা আছে। এখানে আতর, তারপর গোলাপ জল, মোমবাতি, আগরবাতি, জায়নামাজ এদিকে অনেকগুলোই রাখা আছে দেখতেই পাচ্ছেন আপনারা। তাছাড়া এদিকে আবার দেখতেই পাচ্ছেন আল্লাহর কালাম কোরআন শরীফও রাখা আছে এদিকে দেখতেই পাচ্ছেন। তাছাড়া সিসিটিভি দ্বারা এখানে পরিচালিত কর্তৃপক্ষ, এখানে সিসিটিভি রাখা হয়েছে নিরাপত্তার জন্য, কোনো সমস্যা নাই। দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে দেখার জন্য আসতে পারেন, কোনো সমস্যা নাই, বাধা নেই, দেখতেই পাচ্ছেন। ভালো, সবার সাথে কথাবার্তা বলে জার্নি করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সিলেট মাজারে ঘুরতে এসে ভালো লাগতেছে, আমার ফ্যামিলি নিয়ে আসলাম। ইনশাআল্লাহ যেন দ্বিতীয়বার আসতে পারে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। এই মাজারটা ঠিক আছে, ভালো লাগছে না? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বানরগেরা মাজার তো। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর শাহজালালে যাবো ইনশাআল্লাহ, তাফসীরে জিয়ারত করে তারপর শাহজালালে যাবো, জুমার নামাজ ওখানে পড়বো ইনশাআল্লাহ। সো গাইস, এই পর্যন্ত আজকে আমার এই ভাইয়ের শুভাকাঙ্ক্ষী ভাই একজনের পেয়ে গেছে এখানে, তো আজকে এই পর্যন্ত। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ।